কম্পিউটারে ডেস্কটপে অনেক সময় আমরা ফোল্ডার তৈরি করি বিভিন্ন নাম দিয়ে। দেখুন এখানে একটা ফোল্ডার তৈরি করেছি আমরা বিনা নামে, কোনো নাম নেই। এই ফোল্ডারটা আমরা কোনো নাম দিইনি, কিন্তু কিভাবে তৈরি করলাম সেটা আজকে শিখব। ভিলেজ কম্পিউটার এডুকেশনে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখব যে ফোল্ডার তৈরি করার পর কোনো নাম দিয়ে কি করে ফোল্ডার তৈরি হয়। প্রথমে এটাকে আমি ডিলিট করে দিলাম। প্রথমে মাউসে রাইট ক্লিক করার পর নিয়ে যান, নিয়ে যেয়ে ফোল্ডারে ক্লিক করুন। ফোল্ডারে ক্লিক করার পর এই ফোল্ডারটার উপর আরেকবার রাইট ক্লিক করে চলে যান একদম নিচে রিনেম, রিনেমে ক্লিক করলাম। রিনেমে ক্লিক করার পর আমরা এখানে ব্যাকপেজ দিয়ে মুছে দিলাম নেমটাকে। এরপরে কিবোর্ডের অল্ট ধরে 0160 ক্লিক করে ছেড়ে দিতে হবে। ছেড়ে দিয়েই বাইরে ক্লিক করলেই দেখুন আমাদের ফোল্ডারটা কোনো নাম দিতে হলো না, অটোমেটিক আমাদের ফোল্ডারটা তৈরি হয়েছে, কিন্তু ফোল্ডারটা কোনো নাম এখানে নেই গো। তাহলে কি করলাম, অল্ট ধরে 0160 দাবালেই আমাদের ফোল্ডারটা বিনা নামেই তৈরি হয়ে গেল, কোনো নাম নেই গো। এবার এটা রাইট ক্লিক করে আমি যদি প্রপার্টিসে যাই এবং কাস্টমাইজে গেলাম, কাস্টমাইজে যাওয়ার পর চেঞ্জ আইকনে গেলাম। চেঞ্জ আইকনে যাওয়ার পর যদি আমরা এখান থেকে আইকনটাকে চেঞ্জ করে দিই, দেখুন আইকনটাকে চেঞ্জ করে দিলাম। মনে করুন আমরা এটাকে একটা কম্পিউটারের ছবি যদি দিতে চাই, মনে করুন এটাকে দিয়ে দিলাম, নিয়ে ওকে করলাম, নিয়ে অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে ওকে করে দিলাম। দেখুন এই ফোল্ডারটা আমরা দেখতে পাচ্ছি যে কোনো নাম নেই, কিন্তু এটা একটা ফোল্ডার। এই যে এই ফোল্ডারটার দেখুন কোনো নাম নেই, প্রত্যেকটি ফোল্ডারে দেখুন নিচেই নাম আছে, এই যে এখানে নাম আছে, এখানে নাম আছে, এখানে নাম আছে, কিন্তু এই ফোল্ডারটা দেখুন আমরা বিনা নাম দিয়ে কোনো নাম দিইনি, কিন্তু ফোল্ডারটা আমাদের তৈরি হয়ে গেল। এইভাবে আমরা বিনা নামে কোনো নাম না দিয়ে আমরা ফোল্ডার তৈরি করতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন এবং চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।